সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে 3টি ভিন্ন স্বাদের দারুণ মজার মিল্কশেক তৈরি করে দেখাবো। প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেকগুলো সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে। মাত্র 5 মিনিটেই ঝটপট দারুণ মজার এই মিল্কশেকগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। মিল্কশেক তৈরি করার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কিছু পাকা পেঁপে। তো পাকা পেঁপেগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ, আর দুধটিকে আমি আগে থেকে জাল করে এরপর ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিলাম কিছু আইস কিউব। এরপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এরপর এখন আমি এগুলোকে একত্রে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে। তো এখন ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এখন আমাদের পেঁপের মিল্কশেক কিংবা পেঁপের লাচ্ছি কিন্তু রেডি। এখন উপর থেকে কিছু আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, এটা টোটালি অপশনাল। এখন আমি আপনাদেরকে আরও একটি মিল্কশেক তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম মিষ্টি দই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, এই দুধটিও কিন্তু বরফ ঠান্ডা। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দই যেহেতু অনেক বেশি মিষ্টি তাই কিন্তু আমি এখানে অল্প করে চিনি ব্যবহার করেছি। এরপর এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছে। এখন ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এর মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার দইয়ের মিল্কশেক। এখন আমি আপনাদেরকে কলার মিল্কশেক তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর নিয়েছি একটি পাকা কলা। তো এখন আমি কলাগুলোকে এই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আপনারা এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারবেন। এরপর এখন এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তার আগে এর মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন একটি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার ব্যানানা মিল্কশেক। এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার 3টি ভিন্ন স্বাদের লাচ্ছি বা মিল্কশেক। এই রমজানে এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেকগুলো কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।